গাইস আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমার ব্লগটি করার কারণ হচ্ছে যে রোজা আসার পর তো আমি তেমন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারছিলাম না। তো আজকে চলে আসলাম। তো আমরা এখন যাচ্ছি বাসার সবাই মিলে কিছু কেনাকাটা করার জন্য। তো আমরা বাসার জন্য কিছু কেনাকাটা করব এবং বাচ্চাদের জন্য কিছু শপিং করব। তো সেটাই কেনাকাটা করতে আমরা যাচ্ছি এবং আমি যাওয়ার পর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস আজ হচ্ছে রবিবার, ছুটির দিন। তাই আমি, আমার হাজব্যান্ড, আমার পুরো পরিবার যাচ্ছি বাসার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করব এবং বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব। তো আজকে খুবই সুন্দর একটি ওয়েদার, খুব সুন্দর রোদ উঠেছে, তাই মানে ঘুরতেও ভালো লাগছে। তো আমরা চলে এসেছি উনউরতে। এখন আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব। তো আমরা এখান থেকে এখন হানজালার জন্য জুতা কিনবো। তো আগে ওর জুতাটা কিনি। তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। তো হানজালা চয়েস করতেছে, তো ওর যেটাই চয়েস হবে সেটাই আমরা নিব। তো এখন হানজালা এখানে জুতা পায়ে ট্রায়াল দিয়ে দেখতেছে যে ওর পায়ে পারফেক্ট হয় কি না। তো ওইদিকে হানজালা এবং হানজালার আব্বু ওর জন্য জুতা চয়েস করতেছে, আর আমি এইদিকে ঘুরে ঘুরে ভিডিও করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। হুম। দেখুন এখানে কত সুন্দর সুন্দর সানগ্লাসের কালেকশন, খুবই সুন্দর সুন্দর সানগ্লাস আছে এখানে। তো আমি কিছুদিন আগে নিয়েছি, তাই আজ আর নেব না। এটা রাফ ইউজ করার জন্য বেস্ট। দেখুন এখানে কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে, প্রত্যেকটি ব্যাগ মানে খুবই সুন্দর। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, সত্যি খুব সুন্দর লাগছে ব্যাগগুলো। তো দেখুন শপিং করতে এসে বাচ্চারা এখানে প্লে করতেছে। তো আমরা এখন আরেকটি সেকশনে ঢুকতেছি। এখান থেকে আমরা বাসার জন্য কিছু সার্ভিং বোল, চামিচ, বাটি এগুলো কিনবো। তো দেখুন এখানে কত সুন্দর সুন্দর নন স্টিক ফ্রাই প্যান, অনেক সুন্দর সুন্দর মানে ফ্রাই প্যান আছে এখানে। তো আমি মূলত নিব হচ্ছে সার্ভিং বোল। তো সেটাই আমি দেখতেছি ঘুরে ঘুরে। তো গাইস আমাদের উনউরের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে আসলাম পিরামিডে। তো এখন আমরা বাকি কেনাকাটা পিরামিড থেকে করব। তো আমরা উনউর থেকে হানজালার জন্য জুতা কিনলাম, তারপরে বাসার জন্য খাবার সার্ভ করার জন্য কিছু ট্রে ট্রের মতো আর কি বাটি কিনলাম। তো এখন আমরা এসেছি পিরামিডে, আমি দেখাচ্ছি আপনাদের। তো এখানে এসেছি মূলত আমি সাহালাবার জন্য আমরা একটি ব্যাগ কিনবো, ট্রলি ব্যাগ। তো সেটা কেনার জন্যই আমরা এখানে এসেছি। তো এখানের কেনাকাটা শেষ হলেই আমরা চলে যাব মিডিয়া ওয়ার্ল্ডে। ওখান থেকে আমরা বাসার জন্য একটি ফ্রিজ দেখব। তো তারপরে আমাদের আরও কিছু কেনাকাটা আছে। আমরা এসএলুঙ্গা যাব, চায়না মার্কেট যাব জেটেন যেতে। তো আজকে আমাদের অনেক কিছু কেনাকাটার আছে, তো সেগুলোই ঘুরে ঘুরে কিনবো। আর আমি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবই, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো গাইস আমাদের উনউরের কেনাকাটা এবং পিরামিডের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি মিডিয়া ওয়ার্ল্ডে। সেখান থেকে আমরা একটি মানে ফ্রিজ কেনার জন্য যাচ্ছি, ফ্রিজ মানে চয়েস করব, কিনবো। তো সেখানেই যাচ্ছি। তারপরে ওখান থেকে আমরা আবার আসবো ব্যাক করে চায়না মার্কেট, জেটেন জে এবং এসএলুঙ্গায় আসবো।
সালামা সাইডে আসো। তো গাইস এই মুহূর্তে আমরা চলে আসলাম ফ্রিজ কেনার জন্য। তো আমরা এখন ভিতরে ঢুকবো এবং বাসার জন্য একটি ফ্রিজ চয়েস করব। তো গাইস আমার হাজব্যান্ড ওইদিকে ফ্রিজ চয়েস করতেছে আর আমি এইদিকে ঘুরে ঘুরে গ্যাসের চুলা দেখছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর মাইক্রো ওভেনের কালেকশনও আছে। এখানে অনেক সুন্দর সুন্দর কালারের ট্রলি ব্যাগ, লাগেজ, খুবই সুন্দর। এই হোয়াইট কালারের ক্যাপটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগলো। তো গাইস এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সেলুঙ্গা। তো এখান থেকে আমরা বাসার জন্য অনেক সবজি, অনেক ফল টল কিনবো। তো সেগুলোই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন এখানে কি ফ্রেশ ধনিয়া পাতা। তো আমরা বাসার জন্য কিছু শসা নেব এখান থেকে। আর আমি ঘুরে ঘুরে আপনাদেরকে বাকি সবজিগুলোও দেখাচ্ছি। কত টাটকা টাটকা ফ্রেশ সবজি এখানে আছে। এখানে রায়েশ, বরবটি। তো আমরা বাসার জন্য বেগুন নিচ্ছি, যেহেতু এখন রোজার মাস, বাসায় বেগুনি বানাতে হয়, তাই বেগুন কিনে নিচ্ছি। এবং নিচ্ছি হচ্ছে মূলা। তো আমরা বাঁধাকপিও নিব বাসার জন্য। এটা হচ্ছে সরিষা শাক। তো সরিষা শাকের ভাজিটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, তাই আমরা এখন সরিষা শাক নিচ্ছি। তো গাইস আমাদের আরও কিছু ফল কেনা বাকি আছে, তো ওগুলো কেনা হলেই আমরা এখন কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব। তো দেখতে থাকুন আপনারা এবং আমাদের সঙ্গেই থাকুন। তো আজকের মতো আমাদের এখানকার কেনাকাটা শেষ হয়ে গেল। তো এখন আমরা বের হয়েই যাব খুবই সুন্দর একটি লোকেশনে ঘুরতে। দেখুন কত সুন্দর সুন্দর ফুলের কালেকশন, কত সুন্দর সুন্দর ফুল। তো গাইস হাজবেন্ড বলতেছে এখন আমাদেরকে নিয়ে রাজার বাড়ি ঘুরতে যাবে। এই দিকের আশেপাশের লোকেশনগুলো এত সুন্দর যে আমার কাছে তো দেখতে খুবই খুবই ভালো লাগছে। তাই আমিও চাইলাম যে আপনাদের সাথে এই দিকের লোকেশনগুলো একটু শেয়ার করি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রাজার বাড়ি দেখার জন্য, মূলত মিউজিয়াম যেটা। তো দেখা গেছে যে আমরা যে যাচ্ছি আশেপাশের রাস্তাগুলোতে মানে দেখতে পাচ্ছি অনেক অনেক ফ্যামিলি পিকনিক করছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো বা চলন্ত গাড়ি থেকে আমি ভিডিও করলে এত দ্রুত দেখাতে পারবো না, তবে আমি আপনাদের চেষ্টা করছি দেখানোর জন্য যে এখানে কিছু কিছু ফ্যামিলি পিকনিক করতেছে। তো দেখা গেছে দূর থেকে অত দ্রুতভাবে এটা দেখানো সম্ভব না, তারপরও আমি চেষ্টা করতেছি। যে এখানে অনেক অনেক ফ্যামিলি পিকনিক করছে, কিছুক্ষণ পরপরই মানে দেখতে পাচ্ছি তাদেরকে। তো লোকেশনগুলোও সুন্দর আর সবাই হয়তো বা এখানে খুবই উপভোগ করে পিকনিক করতে, তাই এই যে এখানেও করতেছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। দেখুন এইদিকের রাস্তাগুলো, এদিকের আশেপাশের যে গাছগুলো, লোকেশনগুলো কত সুন্দর। তা আমিও চাইলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনারাও দেখুন।
তো আমার হাজব্যান্ড তো 10 মিনিটের মতো শুধু গাড়ি পার্কিংয়ের জন্য একটি ঠিকঠাক জায়গা খুঁজতেছিল। আসলে গাড়ি পার্কিং করার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না। তো আমরা এখন পর্যন্ত কোনো গাড়ি পার্কিংয়ের জায়গা খুঁজে পাচ্ছি না। তো জানি না যে গাড়ি পার্কিং করতে পারবে কি না, কারণ অনেকক্ষণ যাবৎ গাড়ি পার্কিংয়ের জায়গা খুঁজতেছিল। তো আজকে এত এত গাড়ি পার্কিং করা ছিল যে আসলে কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তো গাইস, এই হচ্ছে সেই রাজার বাড়িটি। আমি আপনাদেরকে মানে একটা চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম, এটা হচ্ছে রাজার বাড়ি। তো আজকে যেহেতু গাড়ি পার্কিংয়ের খুবই মানে অসুবিধা হয়েছে, অনেক ভিড় ছিল, আমরা মানে অনেকক্ষণ চেষ্টা করেও গাড়ি পার্কিং করতে পারিনি, তাই আজকে ভিতরেও ঢুকতে পারলাম না। তো এরপর একদিন এসে আমি অবশ্যই আপনাদেরকে ভিতরে ঘুরিয়ে দেখাবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কারিফোরে, ওখান থেকে আমরা বাসার জন্য কিছু কেনাকাটা করব। যেখানে যাই সেখানে শুধু ফুল আর ফুল, আবারও ফুল। ফুল দেখতে আমার খুবই ভালো লাগে, ফুল গাছ কিনতেও খুব ভালো লাগে, আর ফুল দিয়ে ঘর সাজাতেও খুব ভালো লাগে। মানে ফুল মূলত আমার খুবই পছন্দ। তো এখন আমরা এখান থেকে বাসার জন্য কিছু হাফ পিরিচ ফিনিশ সেট নিব, এবং আরও কিছু কেনাকাটা এখান থেকে করতে হবে। তো সালাবার জন্য কিছু শুকনা খাবার নিতে হবে। ওয়াও, কত সুন্দর পর্তুলিকা গাছ! পর্তুলিকা গাছ আমার সবচেয়ে পছন্দের গাছ। এখানে অনেক সুন্দর অনেক রকমের ফ্রেশ ফল, আপেল আছে। এখন আমরা এখান থেকে সাহালাবার জন্য কিছু খাবার নিব, যেহেতু সাহালাবা প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার সময় ওকে টিফিন বক্সে কিছু খাবার দিয়ে দিতে হয়। তো সেগুলোই আমরা এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে যাব। তো গাইস, এই মুহূর্তে আমরা চলে এসেছি চায়না মার্কেট, ZNJ মার্কেটে। তো এখন আমরা এখান থেকেও কিছু কেনাকাটা করব। তো আমরা এখান থেকে এখন আরও কিছু কেনাকাটা করব। তো বাসার জন্য কাপড় চোপড়ের হ্যাঙ্গার নিতে হবে, সালাবার জন্য ফ্লাক্স নিব, কিছু চামিচ নিতে হবে, ফিন্নির যে সেট বাটি ওগুলো নিব, আমার নিজের জন্য কিছু কসমেটিক্স কিনবো। তো সেগুলি আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারাও দেখুন। তো আমার হাজব্যান্ডও বাটিগুলো দেখতেছিল যে কোনটা মানে নেওয়া যায় আর কি। তো আমিও তার সাথে দেখছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর গ্লাসের কালেকশনও আছে, গ্লাসগুলো খুবই সুন্দর লাগে দেখতে। তো আমি আপনাদেরকে আরও কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে মানে মার্কেটে আসলে মানে সব কিছু দেখতেই এত ভালো লাগে, মনে হয় যে সব কিছুই নিয়ে যাই। এগুলোও খুব সুন্দর। তো এই দিকে তো সম্পূর্ণটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তো আমি এখন যাব হচ্ছে কসমেটিক্সের সেকশনে। তো ওদিকে গিয়ে আমি আমার নিজের জন্য কিছু কসমেটিক কিনবো। তবে আমি সেগুলো শ্যুট করার সময় পাবো কিনা জানি না, কারণ আমি তখন কসমেটিক কিনতেই ব্যস্ত থাকবো। তো এই দিকে অনেক সুন্দর সুন্দর পর্দা, তারপরে কুশন, ডাইনিং টেবিলের রেক্সিন, সব কিছুই খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, খুবই সুন্দর। তো আজকের মতো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। তো গাইজ, আমরা বাসায় চলে এসেছি। তো গাইজ, এই মুহূর্তে আমরা বাসায় এসে ঢুকলাম। তো আজকে অনেক 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 কিছু শপিং করেছি। তো যেটা বলতে নিছিলাম আর কি যাওয়ার সময়, তো গাড়িতে ওঠার সময় তাড়াহুড়ো ছিল, সেজন্য পুরো কথাটা শেষ করতে পারলাম না। আসলে আমি অনেক দিন যাবৎ কোনো ব্লগ করতে পারতেছিলাম না বা দিতে আপলোড করতে পারতেছিলাম না। সেটা হচ্ছে যে রোজার মাস, গত রোজায় কিন্তু আমি মানে বেশ কিছু ভিডিও আপলোড করেছিলাম, বাট এই রোজায় আমি কোনো ভিডিও এখন পর্যন্ত আপলোড করতে পারিনি। তো যেমন আমার রান্না বান্না বা আমরা কিভাবে কি
করতেছি সারাদিন, বা ইফতার কোনো কিছুই আমি এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে যে যেহেতু রোজার মাস, তো এমনিতেই তো সারাদিন অনেক অনেক বেশি ব্যস্ততা থাকে। দেখা গেছে রান্না বান্না, তারপরে নামাজ, তারপরে কোরআন শরীফ পড়া, তারপরে দেখা গেছে সব কিছু মিলিয়ে আমি ওইভাবে ততটা সময় করতে পারতেছিলাম না। আর সবচেয়ে বড় কথা যেটা হলো, মানে আমার মানে খুবই শরীরটা খারাপ ছিল এই কয়েকদিন যাবৎ। খুবই খুবই খারাপ, মানে খুবই খারাপ বলতে মানে অত গভীর কোনো অসুস্থতা ছিল না, তবে দেখা গেছে সবসময় খুব ক্লান্ত লাগতো শরীরটার ভিতরে, খুব দুর্বল লাগতো আর কি। মানে রোজা আসার আগে থেকে এরকম লাগতো, আর এখনো এরকমই। মানে খুবই খুবই ক্লান্ত লাগে শরীর, খুবই খুবই দুর্বল লাগে। আর দেখা গেছে যে ওরকম আসলে একটা করার যে আগ্রহ, ওরকম মানে শরীর খারাপ লাগলে তো বোঝেনি যে আসলে কোনো কিছুই ভালো লাগে না। খুবই খুবই শরীরটা মানে অসুস্থ ছিল। তো যাই হোক, আজকে আমি এবং আমার হাজব্যান্ড, আমরা পুরো পরিবার গিয়েছিলাম আমরা কেনাকাটার জন্য। তো আজকে অনেক কিছুই কেনাকাটা করেছি, অনেক অনেক মার্কেট ঘুরেছি। উনেরোতে গিয়েছিলাম, পিরামিডে গিয়েছিলাম, তারপরে চায়না মার্কেট গিয়েছিলাম, তারপর রাজার বাড়ি দেখার জন্য গিয়েছিলাম। তো অনেক জায়গা ঘুরেছি। খুব ক্লান্ত লাগতেছে এখনো। তো দেখা গেছে মাত্র আমরা বাসায় এসে পৌঁছালাম। তো কি কি কিনেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো, এবং তারপরে আমি আমার ভিডিওটা শেষ করে দিব। তো চলুন দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমার সার্ভিং বোল। তো এটা আমি এনেছি। দেখা গেছে যে গেস্ট আসলে অনেক সময় সার্ভিং বোলগুলো অনেক কাজে লাগে আর কি। তো এখানে দুইটা আছে, খুবই বড় আর কি, নিয়ে এসেছি। তো এখানে আমার বাচ্চার জন্য একটা ফ্লাক্স আনছি। তো এখানে হাফ পিরিজ আছে 6টা, সেটাও আনা হইল। এখানে একটা হ্যাঙ্গার আনা হয়েছে কাপড় চোপড় রাখার জন্য। এইখানে আছে আমার বড় ছেলে হানজালা, ওর জন্য জুতা কিনা হয়েছে। তো আর এখানে আছে হচ্ছে আমি একটি শেড বক্স নিয়েছি, আই শ্যাডো। আর হচ্ছে এখানে একটি আইলাইনার আনছি, আর এখানে আনছি নেলস। আর এটা হচ্ছে মানে আঠা, এই নখগুলোর জন্য আঠা আনা হয়েছে। একটু ক্লোজলি দেখাই আপনাদেরকে। এটা লাগানোর জন্যই হচ্ছে আঠা। এগুলো হচ্ছে আমার কসমেটিক্স। আর অনেক অনেক কেনাকাটা, তারপরে তো এর সাথে আমাদের বাজার টাজার আরও অনেক কিছু সবজি ফল এগুলো আছেই, ওগুলো আর না দেখাইলাম। এই হচ্ছে আমাদের আজকের মতো কেনাকাটা। তো আমি ভাবলাম যে রোজার ভিতরে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, যেহেতু আমাদের প্রতিদিন মানে খাবারের মেনু বলি, ইফতারি বলি, আমাদের সব একই থাকে প্রতিদিন। তো প্রতিদিন তো দেওয়ার কোনো মানি হয় না। তো একদিন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই রোজার মাস কেমন চলতেছে, কিভাবে চলতেছে, আমরা ইফতারিতে কি কি আয়োজন করতেছি। আমি অবশ্যই একদিন সেই ভিডিও আপলোড করব। তো শরীর আসলেই খুব অসুস্থতার কারণে আমি আপনাদের সাথে এবার রোজায় কোনো মানে ভিডিওই আপলোড করতে পারিনি। শুধুমাত্র প্রথম রোজায় একটা আমাদের কেনাকাটার শপিংয়ের একটা ভিডিও আপলোড করেছিলাম, আর আজকে রবিবার। তো দেখা গেছে যে এই পর্যন্ত আসলে এখনও যে কথা বলতেছি আমার শরীর খুবই খুবই দুর্বল লাগতেছে, খুবই ক্লান্ত লাগতেছে। তো জানি না যে আমি আবার কবে দিতে পারবো, তবে আমি চেষ্টা করব রোজার মধ্যে আমি আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। আমি চেয়েছি আমার আজকের পুরো দিনটিতে আমরা মানে কোথায় কোথায় যাচ্ছি, কি কি শপিং করছি, কেনাকাটা করতেছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা আপলোড করলাম। তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।